একটা জাদুই সোনার গরু বাস করত। আর গ্রামের কেউ বিপদে পড়ে যদি সেই গরুর কাছে সাহায্য চাইতো, তবে সে গরু তাকে সাহায্য করত, কাউকে সোনা বা কাউকে হীরা দিয়ে। একদিন গ্রামের এক বাসিন্দা তার কাছে এসে বলল, সাহায্যকারী বন্ধু, আমার মেয়ের বিয়ে, তুমি আমার মেয়ের বিয়েতে অবশ্যই আসবে। এই কথা শুনে গরু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ের বিয়ে আর আমি যাব না তা কখনো হয়? আমি অবশ্যই যাব। কিন্তু বন্ধু, তারা তো অনেক টাকা যৌতুক দাবি করছে, কিন্তু তারা যা চাচ্ছে তা আমার পক্ষে দেওয়া অসম্ভব। আমি কোথায় পাবো এত টাকা পয়সা? তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এই বলে জাদুই গরু তাকে একটা হীরা দিল আর বলল, যাও, তুমি এই হীরা বিক্রি করে তোমার মেয়ের ধুমধাম করে বিয়ে দাও। ধন্যবাদ উপকারী বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমাকে অনেক বড় উপকার করলে। এই বলে লোকটা অনেক খুশি মনে ঘরে ফিরে যায়। জাদুর গরু কাউকে সাহায্য করতে পারলে অনেক খুশি হতো। গ্রামের লোক তাকে খুব ভালোবাসতো, তার খেয়াল রাখতো। যদি এই গায়ে জাদুই গরু না থাকতো তাহলে আমাদের কি যে হতো। তুমি একদম ঠিক বলেছ ভাই, এই জাদুই গরু আমাদের গ্রামের মানুষের সব দুঃখ কষ্টে সাহায্য করে। সেই গায়ে মানিক নামে এক যুবক থাকতো। গায়ের কেউ তার সাথে মিশতো না, কেউ তাকে ভালোবাসতো না, কিন্তু জাদুই গরু তাকে খুব ভালোবাসতো আর সে তার খুব ভালো বন্ধু। মানিক প্রতিদিন তার বন্ধু গরুর সাথে এসে গল্প করত, সময় কাটাতো, আর গরুও মনোযোগ দিয়ে তার গল্প শুনতো। যদি কোনোদিন মানিক গল্প শোনাতে আসতে দেরি করে ফেলতো, তাহলে সেই গরু খুব চিন্তিত হয়ে পড়ত। আরে মানিক, তুমি আজ এত দেরি করলে, কি ব্যাপার? হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ, আজকে একটু দেরি হয়ে গেছে। আজ আমি বাজারে গিয়েছিলাম তো, তাই একটু দেরি হলো আর কি। তা বাজার থেকে আমার জন্য কিছু নিয়ে আসোনি? বন্ধু, আমি নিয়ে আসতাম, কিন্তু বাজার করা শেষে আমার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না, সেজন্য আনতে পারিনি। ও এই ব্যাপার, তাহলে এই নাও, আমি তোমাকে একটা হীরা দিচ্ছি, তাহলে এটা বিক্রি করে তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। না বন্ধু, আমার কোনো হীরের প্রয়োজন নেই। আমি যখনই কোনো খাবার নিয়ে আসবো, আমি আমার নিজের টাকা দিয়ে কিনে এনে তোমাকে খাওয়াবো। মানিকের এই উদারতা দেখে গরু অনেক খুশি হলো। কয়েকদিন পর এক রাতে সেখানে দুজন ডাকাত আসে। সর্দার, এই জাদুই গরু তো সবার উপকার করে, কাউকে সোনা দিয়ে আবার কাউকে হীরা দিয়ে। তাহলে একবার ভাবুন সর্দার, তার পেটে কত সোনা দানা আর হিরে মানিক আছে। তুই ঠিক বলেছিস, চল আমরা তার পেট কেটে সব সোনাদানা আর হিরে বের করে নিই, তাহলে আমরা অনেক বড়লোক হয়ে যাব। এই বলে তারা চাকু আর রামদা নিয়ে সেই গরুর কাছে এগিয়ে গেল। কি হয়েছে তোমাদের, এত রাতে এখানে এসেছো যে? তোমাদের কি সমস্যা? আমার কাছে সবকিছু খুলে বলো, আমি তোমাদের সাহায্য করব। সমস্যা সমস্যা তো অনেক, আমাদের থাকার জন্য ঘর নেই, ক্ষুধা মেটানোর জন্য খাবার নেই। এই নাও হিরে, এর দ্বারা তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হিরে? হিরে আমাদের প্রয়োজন নেই। তাহলে তোমরা কি চাইছো? কি দরকার তোমাদের? তোর জীবন, পুরো খানদানটাই যখন আমাদের সামনে, তাহলে কি একটা দুটো হিরেতে আমাদের পোষাবে? পুরো খানদানটাই আমাদের চাই। তোর পেট কেটে সব হিরে আর সোনাদানা আমরা বের করে নেব। না না, এমন কাজ করো না, দয়া করে আমাকে মেরো না। তোমাদের যত হীরের প্রয়োজন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দয়া করে আমাকে মেরো না। তোকে তো আমরা মারবো না, শুধু তোর পেটটা একটু কাটবো। এই বলে তারা জাদুই গরুর পেট কেটে দেয়, আর সাথে সাথে জাদুই গরু মারা যায়। আর জাদুই গরু মরে যেতেই সে একটা সাধারণ গরুতে রূপান্তরিত হয়। এই অবস্থা দেখে ডাকু সর্দার বলল, আরে এর পেটের মধ্যে তো কিছুই নেই, হিরে তো দূরের কথা, একটা সোনার পয়সাও নেই, আর মরে গিয়ে সে তো এক সাধারণ গরু হয়ে গেছে। এ তো আমাদের কোনো কাজেই আসলো না, সব কষ্ট বৃথা গেল, চল এখান থেকে চলে যাই। এই বলে যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর তাদের ওপর বিজলি পড়ে তারা দুজন সেখানেই মারা যায়। পরদিন সকালে সবাই খাবার দিতে এসে দেখে জাদুই গরু মরে পড়ে আছে। তখন একজন বলল, আরে সে জীবিত থাকতে আমাদের অনেক উপকার করেছে, পুরো গায়ের মানুষের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে, কিন্তু এখন আর সে আমাদের কোনো উপকারেই আসবে না। এখন পড়ে থেকে দুর্গন্ধ ছড়াবে, আমাদের পরিবেশ নষ্ট করবে। যাও, কেউ তাকে নদীতে ফেলে দিয়ে এসো।
চুপ করো, যখন এই গরু হীরা দিত তখন তো তোমরা সবাই এর আশেপাশে ঘোরাফেরা করতে, আর এখন তার এই অবস্থা হয়েছে বলে তাকে ফেলে আসার কথা বলছো? লজ্জা করে না তোমাদের? এই কথা শুনে ধীরে ধীরে গায়ের লোক সবাই সেখান থেকে চলে যায়, কিন্তু মানিক অনেক দুঃখী হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখন হঠাৎ সে শুনতে পেল, মানিক, তুমি এখনো ঘরে যাওনি? সবাই তো যে যার ঘরে ফিরে গেছে। তুমি একা একা এখানে কি করছো? যাও, ঘরে ফিরে যাও। না, আমি ঘরে যাব না, আমার বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও, তাই পাবে। আমি আমার বন্ধুকে আগের মতো জীবিত দেখতে চাই। এটা তো অসম্ভব, কিন্তু তুমি তোমার বন্ধুকে অনেক ভালোবাসো, আর এত করে যখন বলছো, আমি তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। এখান থেকে অনেক দূরের এক জঙ্গলে নদীর ধারে একটা বিশাল বটগাছ আছে, আর সেই গাছের কোটরে একটা নাগ থাকে, তার মাথায় রয়েছে একটা নাগমণি। তুমি যদি সেই নাগমণি নিয়ে আসতে পারো, তাহলে তোমার বন্ধু গরু আবার আগের মতো জীবিত হতে পারে। কিন্তু এটা একটা শক্ত কাজ। আজ পর্যন্ত সেখানে যেই মণি আনতে গেছে তারা আর কেউই ফিরে আসেনি। কারণ সেই নাগের কাছে যেই নাগমণির জন্য যায়, সেই নাগ তাকে একটা প্রশ্ন করে, আর যদি কেউ তার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারে, তাহলে সে মূর্তি হয়ে সেখানেই থেকে যায়। যদি কেউ তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তবেই সেই নাগমণি সে তাকে দিয়ে দেবে। কিন্তু তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া অত সহজ কাজ নয়। তোমার বন্ধুকে জীবিত করতে এটাই একমাত্র রাস্তা। তুমি যদি এই অসাধ্য সাধন করতে পারো, তাহলে তোমার বন্ধুকে আবার ফিরে পাবে। আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত আছি। এই বলে সে জাদুই নাগমণির উদ্দেশ্যে জঙ্গলের পথে রওনা হলো। আর তার সামনে ভয়ঙ্কর সব জঙ্গল পড়ে, তবুও সে ভয় না করে অবশেষে সেই বটগাছের ওখানে এসে যায়, আর দেখে নাগের মাথায় সেই জাদুই নাগমণি। আরে কে তুমি? সেখানে কেন এসেছো? কি চাও? আমার এই জাদুই নাগমণির প্রয়োজন আমার বন্ধুকে বাঁচানোর জন্য। এই মনেরই লোভে তোমার আগেও অনেকে এখানে এসেছে, আর সবাই মূর্তিতে পরিণত হয়েছে। আজ পর্যন্ত কেউ এই জাদুই নাগমণি নিয়ে যেতে পারেনি। যেভাবেই হোক এই মণি তো আমাকে নিয়ে যেতেই হবে, আর তা না হলে তো আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যদি তুমি তার সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমার মাথার এই জাদুই নাগমণি তোমাকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, বলো তোমার প্রশ্ন। বলো, এই পৃথিবীতে কোনটা ঠিক আর কোনটা ভুল? সৃষ্টি জগৎ মানে প্রকৃতি হচ্ছে ঠিক আর মানুষ হচ্ছে ভুল। কিভাবে? কারণ এই সৃষ্টি জগৎ মানে প্রকৃতি আমাদের উপকারের জন্য অনেক কিছু দেয়, কিন্তু মানুষই এই প্রকৃতি মানে সৃষ্টি জগতের অনেক ক্ষতি করে। কখনো গাছ কেটে আবার কখনো পাহাড় কেটে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে। এভাবে মানুষই প্রকৃতির মানে সৃষ্টি জগতের অনেক ক্ষতি করছে। তাই প্রকৃতি মানে সৃষ্টি জগতে ঠিক আর মানুষ হচ্ছে ভুল, মিথ্যাবাদী, বেঈমান। তুমি একদম ঠিক বলেছ। সেই নাও আমার জাদুই নাগমণি। এই বলে নাগিন তাকে জাদুই নাগমণি দিয়ে দেয়, আর মানিক জাদুই নাগমণি পেয়ে অনেক খুশি হয়ে নাগিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। মানিক গরুর ওখানে এসে তার শরীরে জাদুই নাগমণি রেখে দেয়, আর মণি তার গায়ে রাখতেই তার বন্ধু গরু আবার জীবিত হয়ে যায়। আর তারপর তারা দুই বন্ধু হাসি খুশি মনে পুনরায় সেই গায়েই থাকতে শুরু করে।